ভাই, আপনারা এই আপামনিকে চিনেন? উনি হচ্ছেন আমাদের সবচেয়ে স্টাইলিশ ফ্যাশন মডেল এবং নায়িকা, যিনি শখানেক মিউজিক ভিডিওতে নাচানাচি করেছেন, মাঝে মাঝে কিছু নাটকেও অভিনয় করেছেন। তিনি আমাদের দেশের এমন একজন মডেল, তাকে উঁচু কোথাও শুটিং এর জন্য নেওয়া হলে তাকে সেই স্থানে উঠাতেই শুটিং এর সময় চলে যায়। তবুও মানুষ তাকে দিয়ে শুটিং করান, কারণ একটাই, সেটা হলো তিনি ভালো দেখাতে পারেন। নাচের কথা বললাম আর কি। তার স্বামী আবার তাকে দেখিয়েই অনেক সময় অনেক ভিডিওতে ভিউ নিয়ে আসতেন। বউকে নেগেটিভ ভাবে ব্যবহার করেও যে ইনকাম করা যায় সেটা দারুণভাবে প্রমাণ করেছিলেন আমাদের দেশের এই বউ ব্যবসায়ী ভাইজান। এছাড়াও আপামনিকে নিয়ে কথা বলতে হলে আপনার অনেক বেশি ফলোয়ার থাকতে হবে। তার চেয়ে বেশি পরিমাণ ফলোয়ার আপনার না থাকলে আপনি তার সমালোচনা করতে পারবেন না। আমার বেশি ফলোয়ার নেই, তাই ভয় লাগছে কিছু বলতে। এই আপামনি দেখলাম সেদিন শীতকাল চলে এসেছে বিধায় হুডির প্রমোশন করছে। তবে এই প্রমোশন দেখে আমি কনফিউশনে পড়ে গেছি, এটা আসলেই কি হুডির প্রমোশন ছিল নাকি অন্য কিছুর প্রমোশন ছিল। না মানে তিনি যেভাবে হুডির বদলে পশ্চাৎদেশ দেখালেন, তাতে মনে হলো এটা কোনো ধরনের হুডির প্রমোশন না, এটা ওইটারই প্রমোশন। আসলে যে মানুষের লজ্জা হয় না 9 বছরে, সেই মানুষের লজ্জা হয় না 90 বছরেও। এই আপামনির ক্ষেত্রেও এমনটাই হয়েছে। তার কমেন্ট বক্সে তো অনেক মেয়েই কমেন্ট করে লিখতেছে যে প্যান্টটা পরেছে সে, কিন্তু লজ্জা লাগতেছে আমার। আবার কেউ লিখছে এমন জঘন্য পশ্চাৎ নিয়েই এত কনফিডেন্স, ছি। আবার কেউ লিখছে হুডি দেখতে দিল নাকি বাটার বোন দেখতে দিল, কিছুই তো বুঝলাম না। এসব কমেন্ট দেখে আবার একে একে রিপ্লাইও করেছেন আমাদের আপামনি। তিনি এসব কমেন্ট হাইলাইট করে পোস্ট করে লিখেছেন, লজ্জা ও করে না আপনার এই 11 জন ফলোয়ার নিয়ে আমার সমালোচনা করতে? এই রিপ্লাইটা তাহলে এখন আপামনিকেই আমি দেই। আসলে তার এসব কমেন্ট করতে লজ্জা লাগে নাই। তার যে 10টা ফলোয়ার, তাতেও তার লজ্জা লাগে না। তার লজ্জা লাগে কোন জায়গায় জানেন? তার লজ্জা লাগে হুডি প্রমোশনের নামে বাটার বোন দেখাইতে। এছাড়াও আপু বলেছেন এটা নাকি ওয়েস্টার্ন ট্রেন্ড, এগুলো নাকি আমরা বুঝবো না। ওকে ফাইন, ওয়েস্টার্ন ট্রেন্ড আমরা বুঝবো না, তাহলে সেখানকার ট্রেন্ড সেখানে গিয়েই দেখাও না। বাংলাদেশি ফলোয়ার নিয়ে বাংলাদেশে থেকে মানুষকে বাটার বোন দেখাতে আসছো কেন? লজ্জা কি তোমার নাই? আবার বড় বড় গলায় কথা বলে যাচ্ছ। আপামনিকে দেখছিলাম আমাদের দেশের মডেল টাঙ্গিয়া জামান উদলা প্রতিযোগিতায় যখন ভোট চেয়ে সমালোচিত হচ্ছিল, তখন এই আপা তার পক্ষ নিয়ে ইয়া বড় রচনা লিখছিল আর লাইভ করছিল। আসলে কি বলবো, এদের লজ্জা শরম সব হয়তো হাগুর সাথেই বের হয়ে গেছে, সাথে ব্রেনটাও বের হয়ে গেছে। এখন তাই ব্রেনও নাই, চিন্তাও নাই। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল, মোবাইল কেনার সময় তো দোকানওয়ালাকে 1 টাকাও কম দেই নাই, তারপরও আমার সামনে এসব পোস্ট কেন আসে সেটাই তো বুঝি না। আপনারা যারা যেখানে সেখানে আবর্জনা ফেলে দুর্গন্ধ ছড়ান, তারা এক কাজ করবেন, আপনারা এসব বাটার বোন দেখানো আপাদের মুখে আবর্জনা ফেলবেন, পরিবেশ সুন্দর রাখবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।